ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। ফুলকপি তো শীতকালে আমরা সবাই খেয়ে থাকি, আর ফুলকপির একই রকম রেসিপি খেতে খেতে কিন্তু আমরা অনেক সময় বোর হয়ে যাই। তো আজকে যে রেসিপিটা দেখাবো সেটা ফুলকপি দিয়ে তৈরি, খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি। তো চলো চটজলদি এই রেসিপিটা দেখে নেই। তো ফার্স্টে ফুলকপিগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। ফার্স্টে ফুলকপিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ফুলকপি যে ডাংটিগুলো আছে এগুলো থেকে আলাদা করে নিচ্ছি। এই ডাংটিগুলো কিন্তু এই রান্নাতে ব্যবহার হবে না, এই রান্নাতে শুধু ফুলকপি যে ফুলগুলো আছে ওইগুলোই ব্যবহার হবে। তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা টুকরো আমি করেছি। তো এরকম ধরনের ছোট একটা সাইজের ফুলকপি কিন্তু আমি নিয়েছিলাম, বেশ বড়ও না বেশ ছোটও না, মিডিয়াম সাইজের ফুলকপি ছিল। এবারে আমি ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি, তোমাদেরকে আমি আরেকবার সাইজগুলো ভালো করে দেখিয়ে দেবো কি আমি কীরকম সাইজ নিয়েছি। ফুলকপিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এবার বুঝতে পারবে আমি কতগুলো টুকরো করেছি। এই প্লেটের মধ্যে আমি সাজিয়ে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম সাইজে করে নিতে হবে। এবার কি করতে হবে, ফুলকপিগুলোকে কিন্তু আমাদেরকে বয়েল করতে হবে। ফার্স্টে একটা কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল, আর তার মধ্যে দিতে হবে 1 চিমটের মতো নুন দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে আমাদেরকে ফুলকপিগুলোকে বয়েল করতে হবে। ওই 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করলে কিন্তু হয়ে যাবে। তো এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর কিন্তু নামিয়ে নেব। চলো এইদিকে একটা পেস্ট বানাই। এখানে আমি অলরেডি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আরেকবার বানাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চামচ মতো দিয়েছি, আর সাদা সর্ষে দিয়েছি ওই 2 চামচ মতো, আর 2 চামচ মতো দিচ্ছি পোস্ত। এবারে এই পুরো ইনগ্রিডিয়েন্টসটাকে আমাদের পেস্ট করতে হবে। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে। ততক্ষণে আমাদের এই ফুলকপিটা কিন্তু হয়ে গেছে ভাপানো। তো এবার ফুলকপিগুলোকে নামিয়ে নেব জল থেকে, পুরো জল ঝরিয়ে ঝরিয়ে এরকম করে নামিয়ে নেব। একটা প্লেটের ওপর রেখে দেব যাতে ফুলকপিটা একটু তাড়াতাড়িভাবে ঠান্ডা হয়ে যায়। এখন তো ফুলকপিটা নামানোর পরে এর উপর থেকে পুরো ধোয়া বেরোচ্ছে। এবারে এই ফুলকপিগুলোকে ফ্রাই করতে হবে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে অল্প পরিমাণে নুন আর 1 চিমটে মতো হলুদ দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ওই 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে ফ্রাই করেছিলাম। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে টিফিন বক্স নিয়ে নিচ্ছি একটা। টিফিন বক্সের মধ্যে আমি দেব এই পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম, দিয়ে দিলাম এই পেস্টটা। এবারে কিন্তু এর উপরে আমি দিয়ে দেবো ফ্রাই করে রাখা ফুলকপিগুলো দেওয়ার হয়ে গেছে। পুরো ভালো করে কিন্তু ফুলকপিগুলো দিতে হবে, আর ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে ওর ওপরে আরেকবার আমাদের এই পেস্টটা দিতে হবে। এখানে ফুলকপিগুলোকে কিন্তু মানে ফ্রাই করার পরে কিন্তু সাইজটা আরেকটু শ্রিঙ্ক হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু দিতে হবে এই রান্নাতে, অন্য মানে সাদা তেল দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। যেই মানে সর্ষের তেলে যেই ঝাঁঝ ব্যাপারটা আছে সেটা কিন্তু খুবই ভালো লাগে এই রান্নাতে। পেস্টটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু ফুলকপির ভেতরে এই মশলাগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ময়েশ্চার ব্যাপারটা থাকে। এবারে ওপর থেকে অল্প করে আমি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে, সেই জন্য। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো, কারণ অলরেডি কাঁচা লঙ্কা আছে। আমি একটু ঝাল ভালোবাসি মোটামুটি, সেই জন্য দিলাম। আর মিক্সিতে ধুয়ে রাখা পেস্টটা একবার দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, কেউ কম খেলে নাও দিতে পারো, একবার দিলেও কিন্তু হবে। এবারে কিন্তু আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা আমি এবারে চাপা দিয়ে দেব। ওই 15 মিনিট মতো আমাদের কিন্তু রাখতে হবে। আমি আগে থেকে একটা গ্যাসের উপরে হাঁড়ি গরম করে রেখেছিলাম জল দিয়ে। তো এর উপর এরকম টিফিন বক্সটা আমি দিয়ে দিলাম এইভাবে। এবারে কিন্তু হাঁড়িটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দেওয়ার পরে ওই 10 মিনিটের মতো রেখে আমি কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়েছিলাম, আর রেডি হয়ে গেছিলো আমাদের ফুলকপির ভাপার রেসিপিটা। খেতে ভীষণই টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।